একটাই আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি, আমাদেরকে ধারে কাছেও যেতে দেয়নি। এটা কেন? যেই ফোন দিছে, প্রতিটা আর্টিস্ট ফোন দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদেরকে তার কাছে যেতে দেয়নি, ফোন ধরতে দেয়নি, আপুকে ফোনে পাওয়া যায় না। বিষয় হচ্ছে তার ছেলের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ আছে তার সঠিক পালক ছেলে না করার। আমাদের কাছে এখন মনে হচ্ছে যে সঠিক ট্রিটমেন্ট হয়নি, আসলেই করে নাই। তার ড্রাইভার থেকে যেটা জানতে পারছি যে 3 দিন নাকি সে বিছানায় পড়েছিল টয়লেটের মধ্যে। শুনতেছি, এখন আমি জানি না, আমি নিজে দেখিনি, আমি এটা নিয়ে মন্তব্য করব না ভাইয়া, আমি জানি না, এখনো সঠিকটা জানি না, কারণ আমি ওই সময় ছিলাম না। আমার হাজবেন্ড ছিল, যে যাদেরকে দিয়ে গোসল করানো হয়েছে ওখানে রুনু আপা ছিল, ওনারা সঠিকটা বলতে পারবে। আসলে এটা নিয়ে এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, অ্যাডপ্টেড চাইল্ড, আমরা যতটুকু জানি তার অ্যাডপ্টেড চাইল্ড, এর বেশি তো আমাদের কিছু জানা নেই। আর কারো পার্সোনাল বিষয়ে কেউ বলতে না চাইলে তাকে জোরও করা যায় না, এরকম তো সবাই দত্তক নেয়। সো এটা নিয়ে তো মাথা আমরা কখনোই ঘামাইনি, আমরা আপনের মতোই দেখেছি তাকে, সবই মিস করি। এখনো তো আমার সাথে আপুর লাস্ট 5 তারিখে আমার বাসায় আসে, আর 16 তারিখে লাস্ট কথা হয়। 4-5 দিন পরে, তখন ওনার একটু জ্বর ছিল। উনি বললেন যে ওনার রাতের বেলা জ্বর আসে, দিনে আবার একটু সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই উনি বলেছিলেন। আমার কষ্টটা একটা জায়গাতেই, যে মানে ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হলো, এটাই আমার প্রশ্ন। কারণ উনি একটা মানুষ, প্রথমত সে হচ্ছে একটা মানুষ। উনি ব্রেন স্ট্রোকের পরে বিছানাতে পড়েছিলেন 5-6 দিন, ওখানেই বাথরুম ওখানেই করতেন, বিছানাতেই। তারপরেও ওনাকে হসপিটালে নিয়ে আসা হইল না। মানে আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হলো যে কারণটা কি। তারপরে এটা গোপন রাখা হলো কেন, কাউকে জানানো হলো না, আপনাদেরকে না, আমাদেরকে না, কাউকে না। এটাই। আর শেষ এই যে হাস্যোজ্জ্বল একজন মানুষ, সবার সাথে সুন্দর সম্পর্ক, শেষটা এতটা অযত্ন অবহেলায় তার প্রস্থানটা হলো। আর বাকিগুলো আমাদের এটা ক্ষতি, এই ক্ষতিপূরণের আমি কোনো দিক দেখি না। আমার কাছে একটাই, আমি সবার কাছেই একটাই রিকোয়েস্ট করব, একটু জানা প্রয়োজন ওনাকে কেন ফেলে রেখেছিল এতদিন, আমি এটাই জানতে চাই। আপা আমরা একটু পাইনি, আমার লাস্ট বলেন সহকর্মী পাবে, মানে সহকর্মী হারানোর শোক আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোই। আপনার আসলে এখন কি বলবেন অঞ্জনা আপার জন্য, আসলে ডেডিকেটেড করে আপনি কি বলতে চান? অঞ্জনা আন্টি তো অঞ্জনা আন্টিই ছিল, অঞ্জনা আন্টি তো আর ফিরে আসবে না। ওনার মতো প্রথমে আসলে আমার মনে হয় বন্দি আসছো না, এখনো বলে নাই। আপনার যাবেন নাই।